আরজিকরের নির্যাতিতা ডাক্তারি ছাত্রের পরিবারের পাশে থাকা এবং লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় নির্যাতিতার নাট্যকরের বাড়িতে আসেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ বক্সি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান শান্তিপূর্ণ হোক। যদি অশান্তি হয় তবে আগামী দিনে বিজেপি পথে নামবে। তোমায় ডিস্টার্ব করলে তুমি কমপ্লেন করবে তখন। এই বিশু দেখি भाई मना किया तो क्यों जा रहे हैं? पैसा नहीं সুগন্ধ তারাতে প্রদীপটা দাও না, কসিদা সুগন্ধ তারাতে প্রদীপটা দাও না। জ্বালিয়ে দিলে ভালো হতো, পেছনে চলে গিয়ে জ্বালিয়ে দিলে ভালো হতো, জ্বালিয়ে দিই না। যেতে পারছি না, কেউ যাবে না, কেউ যাচ্ছে না। সুকান্তবাবু পরিষ্কার জানিয়ে দেন যে নবান্ন অভিযানে তিনি নিজে থাকবেন না। তবে তিনি আরো বলেন যে এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যে আমাদেরকে নামতে বাধ্য হচ্ছে। পুলিশ যদি এদের ওপর অত্যাচার করে, দমনপীড়ন নীতি নেয়, তবে আমাদেরকে পথে অবশ্যই নামতে হবে। বিজেপি আগামী দিনে আলাদা করে নবান্ন অভিযানের ডাক দেবে। সুকান্তবাবু বলছেন যে এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের প্রতি বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। কি বলছেন তিনি শোনাবো। যদি এদের উপর অত্যাচার করে, গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়ন করে, তখন আমাদেরকে নামতে হবে। প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে আলাদা করে। সেটা কবে সেটা জানাবো আমরা পরিস্থিতি দেখে, যে পরিস্থিতির উপর নির্ভর করে। কালকে যদি পুলিশ অত্যাচার করে তাহলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আমরা অলরেডি আমাদের 4 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আন্দোলন ঘোষণা করা হয়ে গেছে। আপনারা এটাও শেষ নয়, আগামী দিনেও ছাত্র সমাজের আন্দোলনটা কালকে আমরা ওয়াচিং এ রাখছেন। এই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। যে কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের উপর ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন। না জানি সরে আসছে, তাদের বক্তব্য আগামীকাল একটি পরীক্ষা রয়েছে, তাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হবে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? অনেক পরীক্ষা কিছু সাবজেক্টের আছে, সকালবেলা মাত্র 2টো সাবজেক্টের আছে, সন্ধেবেলা 6টি সাবজেক্টের আছে। উড়িয়া, সাঁওতালি, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে বিকেলের দুপুরে সেকেন্ড হাফে। সর্বসাকুল্যে আমার যেটা মনে হয় সম্ভবত 5000 ছাত্রছাত্রী পরীক্ষা সম্ভবত, আমি এক্সাক্ট ডেটা নেইনি, আমি সেটা সম্ভবত বলছি। আমাদের ভারতীয় জনতা পার্টির হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা আমাদের সাধ্যমতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা পুলিশের ডিউটি। একটা কোশ্চেন, পরের দিনও পরীক্ষা আছে, কিন্তু পরের দিন তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ, সেটা নিয়ে কিন্তু পুলিশের মাথা নেই। পাশে আছি, মেসেজও আছে। পরের দিনও পরীক্ষা আছে, কম সাবজেক্টের আছে, কিন্তু আছে। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এই মেয়েটি ষড়যন্ত্রের শিকার এবং সেটা আরজিকরের ভিতর থেকেই হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো বা মুখ্যমন্ত্রী বা পুলিশ এখনো পর্যন্ত এই জিনিসটি বলছেন না। আমি এটাই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তো ভয়ে লুকিয়ে আছে। একের আড়াল থেকে তার বিভিন্ন সাগরেদদেরকে পাঠাচ্ছে যুদ্ধ করার জন্য, পানি দেওয়ার জন্য। একজন এসে পানি দিয়ে যাচ্ছে, বিবেকের পানি। আগে যাত্রা হতো, মাঝে মাঝে একটা করে অঙ্ক শেষ হলে বিবেক আসতে একটা গান করে চলে যেত, সেরকম এক একজন তৃণমূল নেতা এসে বিবেকের পানি দিয়ে যাচ্ছে। পরিস্থিতিটা যদি গুরুতর হয় তাহলে আপনারা নামছেন? আগামী দিনে নামতে হবে, কালকেও নামতে পারি আমরা চাই শান্তিপূর্ণ হবে। আর অশান্তি হলে? শান্তি হলে বিজেপিকে নামতে হবে। প্রধান বিরোধী দল, আপনি ভোট না দিলেও আপনার দাবি জানানোর, আপনাকে রক্ষা করার দায়িত্ব তো, আপনার দাবিকে সোচ্চার করার দায়িত্ব প্রধান বিরোধী দলের। সেই নৈতিক দায়িত্ব, সেই গণতান্ত্রিক দায়িত্ব নিয়ে আমরা নামব। নবান্নের অভিযানকে কেন্দ্র করে অনুমতি নেওয়া নিয়ে সুকান্তবাবু বলছেন যে কোনো অভিযানের জন্য কি পুলিশের থেকে অনুমতি নিতে হয়? ভারতীয় ন্যায় সংহিতায় কোন ধারায় পুলিশ অনুমতি চায়? আসলে পুলিশ ভাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ ভয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী
ভয় পেয়ে এইভাবেই কিন্তু মেঘনাদের মতো মাঝে মাঝে মেঘের আড়াল থেকে বাণী দিচ্ছেন। আগে যেরকম যাত্রাপালা হতো সেই রকমই তৃণমূলের এক একজন নেতা হিসেবে বিবেকের বাণী শুনিয়ে যাচ্ছেন। তিনি আরও বলছেন যে পরিবারের সঙ্গে কথা হয়েছে তার। কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো। ভিডিও তো বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে, এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য সিপি সাহেব কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছে। যে মিডিয়া এমন একটা প্রচার করছে, উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে, এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে। আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি এ তো ক্রাইম স্থল, মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি। মাঠে যেভাবে গরু চড়ে বেড়ায় সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায়, যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্থল, আমি জানি না হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে। আইনজীবী দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওখানে আইনজীবী রয়েছে শান্তনু দে, কি করে ঢুকলো শান্তনু? দেখুন এই প্রশ্নটা তো আমরাও করেছিলাম, বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে এলো তখন তো সেই যিনি পোস্টমর্টম করেছিলেন, পোস্টমর্টম টিমে ছিলেন মহিলা ডাক্তার, তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছিলেন। কিন্তু মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে, কি বলা হবে, কি দেখানো হবে, তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে। আমার তখন যথেষ্ট সন্দেহ আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী। কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো অভিযানের অনুমতি হয় না। কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেবে? ইন্টিমেশন। পুলিশ ভয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয়ে আছে, বেরোচ্ছেন না, দেখছেন না মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে থেকে মাঝে মাঝে বানিয়ে আসছে ওনাদের, আকাশবাণীর মতো বানিয়ে আসছে। আমার তো মনে হয় না এটা কোইন্সিডেন্ট। ছাত্রীর বাবা মা আন্দোলনে যোগ দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই ব্যাপারে আজকে কোনো কথা হয়েছে? ওনারা মর্মাহত, আমি এই বিষয়ে ওনার সাথে আলোচনা করিনি। ওনারা বলেছেন আমরা যেভাবে পারবো আমাদের মতো করে প্রতিবাদ করব, আপনারা সবাই প্রতিবাদটা জারি রাখুন। নবান্ন অভিযান অসুরক্ষিত বোধ করছে সুকান্ত দা, পরিবার কি অসুরক্ষিত বোধ করছে কোথাও? দেখুন সেই ধরনের কথা আমার পরিবারের সাথে হয়নি। পরিবার অত্যন্ত মর্মাহত, এই প্রশ্নের জবাব করছে কি এমন দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তাকে ঢাকতে আর একটা দুর্নীতি, তাকে ঢাকতে আর একটা দুর্নীতি, মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয়, বারবার মিথ্যে কথা বলতে হয়, সেরকম এই সরকারের অবস্থা। এবং এই সরকারের পাপের ঘোড়া ভরে গেছে এই সরকারের, এবং এখানকার সরকারের পাপের ঘোড়া ভরে গেছে এবং এই সরকারের মানে বিসর্জন আসন্ন। ছাত্র সমাজের ডাকা আন্দোলন কতদূর? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।